এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2। চলো আমরা প্রথমে n এর সলিউশন বের করে দেখি। তো এখানে n/6 minus 2/3 equal to n/3 plus 5/6। এখানে আমাদের ভেরিয়েবল যুক্ত পদ দুটি আছে, n/6 লেফট সাইডে এবং n/3 রাইট সাইডে। সুতরাং দুটিকে একই সাইডে নিয়ে আসতে হবে লেফট সাইড আমাদের ইকুয়াল সাইনের। তো আমরা লিখবো n/6, এখানে প্লাস n/3 আছে, তো আমরা এখানে নিয়ে আসবো মাইনাস n/3। এখানে মাইনাস 2/3 আছে, এটাকে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে আমাদের প্লাস 2/3। এখানে 3 এবং 6 এবং 3 আমাদের এলসিএম হচ্ছে 6, এবং যেহেতু এখানে ইকুয়াল আছে তো এই জন্য আমরা লিখব n, এবং এখানে সমান করার জন্য আমরা কি করব, এখানে যদি ইনটু 2 করি তাহলে এখানে আমরা ইনটু 2 করব। সুতরাং আমরা লিখব যে n ইনটু 2। ঠিক একইভাবে এখানে 3 এবং 6 এবং 3 এর এলসিএম হচ্ছে 6, এবং আমরা যদি সলভ করি এখানে হয়ে যাবে 5 প্লাস 2 ইনটু 2, n minus 2n, এখানে 6, অপোজিট হয়ে যাবে 5 প্লাস 2 2 = 5/6। ফার্দার যদি আমরা সলভ করি n minus 2n 6 equal to 5 plus 4 equal to 9/6। এখানে যদি আমরা সলভ করি যে 6 এবং 6 এ কাটাকাটি করতে পারি, এবং উপরে n থেকে যদি 2n মাইনাস করি হয়ে যাবে আমাদের -n upon equal to 9। এবং যেহেতু আমরা ভেরিয়েবলকে কখনোই মাইনাস রাখি না, এইজন্য আমরা মাইনাস সাইনটাকে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে আমাদের -9। তো আমরা কি পেলাম, এখানে আমাদের যে সলিউশন n এর সলিউশন পেলাম আমাদের -9। চলো এখন আমরা ভেরিফাই করে দেখি যে আমাদের -9 সঠিক আছে কিনা। তো ভেরিফিকেশন, লেফট হ্যান্ড সাইডে আমরা x equal to 9 বসিয়ে দেখব। তো n এর ভ্যালু আমাদের দেওয়া পেয়েছি আমরা -9, তো আমরা লিখব -9/6 minus 2/3। সলিউশন আমরা যদি এলসিএম নিই হবে 6, তো -9 এবং মাইনাস এখানে হয়ে যাবে 2 into 2 into 2, তো এখানে -9 আর এখানে হয়ে যাবে আমাদের -4, 2 2 = 4 এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, এই জন্য -4। তো এখানে -9 এবং -9 হয়ে যাবে 4 হয়ে যাবে আমাদের -13/6। তো আমরা লেফট হ্যান্ড সাইডে কি পেলাম, -13/6। চলো আমরা রাইট হ্যান্ড সাইড চেক করে দেখি। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের n/3 প্লাস 5/6। তো n এর ভ্যালু পেলাম আমরা -9, তো n এর জায়গায় আমরা লিখব -9, এবং নিচে আছে 3 প্লাস 5/6। আমরা যদি এই জায়গাটাকে সলভ করি, তো এখানে এলসিএম হয়ে যাবে আমাদের 6, এবং এখানে হয়ে যাবে -9। যেহেতু এখানে ইকুয়াল নাই, তো আমাদের এখানে 6 আছে, এখানে যদি আমরা 6 বানাতে হয় তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এই জন্য ইকুয়েশনটাকে আমাদের ভগ্নাংশটাকে সমান রাখার জন্য ডিনোমিনেটর এবং নিউমারেটর দুই জায়গায় কি একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এই জন্য আমরা এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস এখানে আমাদের 6 আছে, কেন 6 আছে, তার মানে ডিনোমিনেটর সমান আছে, এই জন্য আমরা সরাসরি 5 লিখলাম। তো -9 আর 2 মাল্টিপ্লাই করলে হবে আমাদের -18 প্লাস 5, এবং
আপন 6 এবং উপরে -18 আর 5 কে সলভ করলে হয়ে যাবে আমাদের -13/6। তো আমরা দেখতে পেলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের সমান ভ্যালু বেরিয়েছে। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড is equal to right hand side and so আমাদের n equal to -9 এই যে ভ্যালুটা পেলাম is the solution of the equation।